এখন আমরা যেটা দেখব সেটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজটা করতে গেলে আমাদের এটার কাজটা হলো একটা ছবি যদি আমরা পাত করি, পাত করার অর্থাৎ সিলেক্ট করার উদ্দেশ্যে যদি পাত করি, পাত করার পরে যদি আমরা দুইটা পয়েন্টের মাঝখানে যদি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা এই অ্যাড অ্যাঞ্চর পয়েন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। ঠিক আছে, এর জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করি আমরা এখান থেকে। যেমন এই ছবিটা ওপেন করলাম এখানে। ছবিটা ওপেন করার পরে যেমন আমরা আপনার যেমন এই ফেসটা সিলেক্ট করব, তাহলে আমরা এখান থেকে প্রথমে পেন টুলের মাধ্যমে গিয়ে পাত করতে হবে আগে। যেমন ঠিক আছে, আমরা এখান থেকে আমরা এই এই এখান থেকে আমরা যেমন ফেসটাকে আমরা এরকম সিলেক্ট করে নিলাম, বাদ করে নিলাম। এখন এটাকে আমরা অ্যাঙ্কর টুলের কাজটা হলো যেমন একটু জুম করতে হবে। এটা করতে গেলে জুম টুলে ক্লিক করে এটাকে আমরা একটু জুম করে দিই এখান থেকে। এই জুম করলাম, জুম করলে ভালো মতো বোঝা যাবে। একটু খেয়াল করেন এখন আমাদের কিন্তু এখন আমরা এটা দেখব যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। যেমন আমাদের পয়েন্ট এখানে একটা আছে, পয়েন্ট এখানে একটা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু মুখের একটা অংশ বাদ পড়ে গেছে। এই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা মাঝখানে একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারি। যেমন এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, একটা পয়েন্ট অ্যাড হওয়ার পরে এটাকে আমরা টেনে দিয়ে এদিকে আমরা মুভ করে দিতে পারি। ঠিক আছে, এরপর যেমন এখানে একটা দেখেন পয়েন্ট আমাদের দরকার, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা পয়েন্ট একটা এদিকে নিচ দিকে ড্রাগ করে একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এরকম এটার কাজ হলো আমাদের পয়েন্ট অ্যাড করা। ঠিক আছে, আবার নিচে লেখা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ কোনো একটা পয়েন্ট যদি আপনার অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, সেই পয়েন্টটা বাদ দিতে পারবেন। যেমন এখানে মনে হয় যে আমাদের এই পয়েন্টটা অতিরিক্ত হয়ে গেছে, তাহলে আমাদের এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, দেন বাদ হয়ে গেছে। ঠিক আছে, যদি মনে হয় যে আমাদের এই পয়েন্টটা অতিরিক্ত মনে হয়, তাহলে এখানে ক্লিক করেন, দেন মনে হয় যে বাদ হয়ে গেছে। ঠিক আছে, এরকম আপনি বাদ দিতে পারবেন। ঠিক আছে, আর এটার মাধ্যমে হলো পয়েন্ট অ্যাড করা। যেমন আমরা এখানে আবার এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট অ্যাড করবো। ওকে, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আমরা কি করতে পারি, এইভাবে একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের আপনার এখান থেকে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এটা করতে গেলে অবশ্যই আগে পেন টুলের মাধ্যমে ছবিটাকে পাত করে তারপরে করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। এটাকে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে এটা কনভার্ট পয়েন্ট টুল। এটার কাজটা হলো যেমন পেন টুলের মাধ্যমে আগে আমরা যেমন এই ফেসটাকে আবার সিলেক্ট করি, যেমন এখান থেকে ফেসটা সিলেক্ট করি। আমরা চাইলে রাউন্ড করতে পারতাম কিন্তু এখানে, কিন্তু আমরা রাউন্ড করবো না। রাউন্ড বলতে কি আমরা যে এইভাবে রাউন্ড করতে পারি আমরা এইভাবে। ঠিক আছে, আমরা রাউন্ড না করে সোজাসুজি নিয়ে নিই। সোজাসুজি করে এটাকে পরবর্তীতে আমরা কনভার্ট টুলের মাধ্যমে রাউন্ড করতে পারি। ঠিক আছে, যেমন আমরা এখানে করে নিলাম। এখন যদি চাইলে রাউন্ড করব, তাহলে আমরা এখান থেকে রাউন্ড করার জন্য আমরা এখানে কনভার্ট পয়েন্ট টুল ক্লিক করলাম। যেমন এখানে এটাকে ধরে দেখেন এইভাবে একটু টেনে দিলে রাউন্ড হয়ে গেল, দেখেন। ঠিক আছে, এখান থেকে এটা ধরলাম, ধরে যদি এদিকে টেনে দেই, অনেক সময় এরকম বাঁকা থাকে তখন হয় না, বা ডান দিকে বাম দিকে ঘুরাই নিতে হবে। দেখেন আমাদের এটা রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এখানে যেখানে কোন আকৃতির আছে সেটা আমরা এটার মাধ্যমে রাউন্ড করতে পারি। আবার যেরকম যদি হয় যেটা রাউন্ড আছে তাহলে কোন আকৃতি করতে পারেন। ঠিক আছে, এটা হলো আমাদের কনভার্ট পয়েন্ট টুল। ঠিক আছে, এগুলো তেমন কোনো কাজ নেই, এগুলো খুব ছোট ছোট কাজ। আমাদের প্রথম সবচেয়ে বেশি কাজ হলো পেন টুলের ভিতরে। ঠিক আছে, এখন আমরা এটাকে পূর্বের মতো কি করতে পারি, এখান থেকে মেক সিলেকশন করতে পারি। সিলেকশন করে আমরা যে কোনো কিছুই করতে পারি এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হলো এই তিনটা দেখলাম। ঠিক আছে, এখন পেন টুলের একটা একটা কাজ বাকি আছে, সেটা আমরা উপরের অপশনগুলো আমাদের একটু বাকি আছে। পেন টুলের উপর অপশনটা দেখি আমরা। পেন টুলের উপর অপশনটা হলো যেমন পেন টুলে ক্লিক করলে উপরে আমাদের কাছে পাথ, অর্থাৎ আমরা সিলেক্ট করার জন্য যদি ছবিকে সিলেক্ট করতে চাই তাহলে পাতে দিতে হয়। আর যদি শেপটা হলো অর্থাৎ এরকম ছবির মতো একটা শেপ লাগবে আমাদের। ঠিক আছে, এরকম আকৃতির একটা ড্রয়িং লাগবে আমাদের। সেরকম ড্রয়িং যদি নিতে চাই তাহলে আমাদের এখান থেকে শেপ নিতে হবে। ঠিক আছে, যেমন আমরা ছবিটাকে ছোট করে নিই। আমরা এখান থেকে ছোট করার জন্য আমরা এখান থেকে কি করলাম, যেমন আমরা পেন টুল নিলাম এবং এখান থেকে ফিল্ডের জন্য অর্থাৎ শেপটা কি কালার হবে এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। ঠিক আছে, যেমন এখান থেকে আমরা এই এখান থেকে যেমন আমরা এই নীল কালারটা বা এই লাল কালারটা নিয়ে নিলাম এখান থেকে। ঠিক আছে, এখন আমরা আর স্টকটা কি, স্টকটা হলো যে এটা বাউন্ডারিটা কি কালার হবে, অর্থাৎ চারপাশে বাউন্ডারিটা কি কালার হবে। যদি চাই যে আমাদের ভিতরে কালার থাকবে না কিন্তু চারপাশে বাউন্ডারি থাকবে, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে শেপ থেকে বাদ দিতে হবে এখান থেকে। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে নিয়ে নেই কালারটা, যেমন এখানে ক্লিক করলাম, এরকম ক্লিক, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এই শেপের মাধ্যমে এটা একটা আকৃতি তৈরি করতে পারি। দেখেন এখানে আমরা ক্লিক করলাম, এই কয়েকটা জায়গায় ক্লিক করলাম, এই এখান থেকে ক্লিক করলাম, এই ক্লিক করলাম। আপনি চাইলে রাউন্ড করে নিতে পারেন, আমি এখানে সংক্ষেপে বোঝানোর জন্য এটাকে আমরা এই হাত এরকম রাউন্ড করে দিতেছি এরকম। এই এখান থেকে আমরা এরকম সিলেক্ট করে দিতেছি, এই সিলেক্ট, এরকম এরকম আমরা সিলেক্ট করে এটাকে আমরা সুন্দর করে রাউন্ড করতে পারি। ঠিক আছে, আমরা পুরোপুরি আরো করতে পারি। তো এখানে আমরা কি শেপের কাজটা হলো একটা আকৃতি তৈরি করা। ঠিক আছে, আর ফিলটা কি, ফিলটা হলো যে আপনি কি করতে পারেন, ফিলের মাধ্যমে ভিতরে এটার ভিতরে কালারটা দিতে পারেন ফিলের মাধ্যমে। আর শেপ স্ট্রোকটা হলো যদি আপনি ভিতরে কালারটা না দিয়ে শুধু চারদিকের বাউন্ডারি করতে চান তাহলে স্ট্রোক দিতে হবে।
ঠিক আছে। আর স্টকটা কতটুকু মোটা বা চিকন হবে এটা হলো 3 পয়েন্ট, অর্থাৎ 3 পয়েন্ট আছে। আপনি যদি স্টকটা মোটা করতে চান তাহলে মোটা করতে পারেন, বা হালকা করতে চাইলে আর কমাই দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পুরোটা নিয়ে নিই। এখান থেকে আমরা এখান থেকে পুরোটা নিয়ে নিলাম। এখানে আমরা পুরো ছবিটা আমরা এইভাবে সিলেক্ট করি। পুরো ছবিটা সিলেক্ট করলে শেপটা পুরোপুরি ভালো মতো বোঝা যাবে। এখানে আমাদের এইখান দেখেন আমাদের শেপটা আমরা নিয়ে নিতেছি। এইখান থেকে আমরা এইভাবে, অর্থাৎ মানুষের একটা আকৃতি তৈরি করবো আমরা এখানে। এটার কোনো সিলেকশন না, এটা জাস্ট একটা শেপ তৈরি করা। শেপের মাধ্যমে মানুষের একটা আকৃতি দিতে পারবে। এখান থেকে আমরা এরকম সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট এরকম পাটা নিয়ে নিই। এখানে আপনি যে কোনো এক ছবির একটা এরকম আপনি শেপ তৈরি করতে পারেন আপনি ইচ্ছা মতো। ঠিক আছে, এটা নর্মালি পেন টুলে, কিন্তু যেহেতু আমরা পেন টুলের ভিতরে আছি এই জন্য আমরা এটা দেখালাম। ওকে, এখন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি চাই যে ভিতরে একটা কালার দেবো, তাহলে আমরা এখান থেকে একটা কালার দিতে পারি যে কোনো। তাহলে আমরা এখান থেকে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পরে আমাদের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা কি করতে পারি, একটা কালার দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনার পেন টুলের মাধ্যমে আপনার যে কোনো একটা ছবি যদি সিলেক্ট করতে চান, তো পেন টুলের মাধ্যমে যতটুকু নিখুঁত হয় অন্য কোনো টুলের মাধ্যমে কিন্তু এতটা নিখুঁত আপনি করতে পারবেন না। ঠিক আছে, পেন টুলের মাধ্যমেই খুবই নিখুঁতভাবে এই সিলেকশনটা আপনি করতে পারবেন। ঠিক আছে, অন্যান্য টুলের মাধ্যমে এত নিখুঁতভাবে এই পাত করে সিলেকশনটা করা যায় না। ঠিক আছে, অন্যান্য টুলের মাধ্যমে যেমন একটা ছবিকে সিলেক্ট করতে পারেন, যেমন আমরা এখান থেকে এই সিলেকশন এই আপনি রেক্টেঙ্গুলের মাধ্যমে করতে পারি, বা এই লেস টুলের মাধ্যমে করতে পারি, বা কুইক সিলেকশনের মাধ্যমে করতে পারি। বিভিন্ন মাধ্যমে একটা ছবিকে সিলেক্ট করা যায়। ঠিক আছে, কিন্তু এই পেন টুলের মাধ্যমে ছবিটাকে খুব ভালো মতো সিলেক্ট করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এই শেপের ভিতরে আমরা ফিলের মাধ্যমে কি করতে পারি, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারি। যেমন কালার হয়ে গেল দেখেন। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারি, বা এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট টাইপের কালার নিতে পারি। এরকম দেখেন বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট টাইপের কালার আছে, বা এরকম এখান থেকে কালার নিতে পারি এরকম। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে নর্মালি কালারটাই নেই। কালারটার এখানে আমরা যে কোনো একটা এই কালারটা দিয়ে দিলাম। আমরা দেখেন একটা মানুষের আকৃতির মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি চান যে আমরা কালার নিব না, তাহলে বাদ দিয়ে দেন। এখানে কি নিবেন, তাহলে এখান থেকে স্টক নিব, অর্থাৎ আমরা কালারের পরিবর্তে এখান থেকে স্টক নিয়ে নিলাম। ঠিক আছে, এই স্টকটা কতটুকু চিকন বা মোটা হবে এই জন্য আমরা এখান থেকে কি 3 পয়েন্ট। ঠিক আছে, আমাদের বর্ডারটা কতটুকু মোটা বা চিকন হবে দেখেন। এখান থেকে আমরা ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি, বা এখান থেকে 0 করে দিতে পারি। ঠিক আছে, আর এখান থেকে যে বর্ডারটা করলাম, বর্ডারটা কেমন হবে, কেমন স্টাইলের হবে সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। ঠিক আছে, বিভিন্ন টাইপের স্টাইল আছে, এখান থেকে আমরা করে দিতে পারি। আচ্ছা, আমরা আপাতত বর্ডার লাগবে না, আমাদের ভিতরে ফিলটা নিয়ে নিই আমরা এখান থেকে। যেমন আমরা এখান থেকে গ্রে কালার একটা ফিল নিয়ে নিলাম। দেখেন আমাদের মানুষের আকৃতির মতো গ্রে কালার একটা ফিল হয়ে গেছে আমাদের এখানে। ঠিক আছে, এখন এই গ্রে কালার এই নর্মালি আকৃতি নিয়ে কি করবো, আসলে বিভিন্ন ধরনের কাজ আছে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। যেমন এই ছবিটাকে আমরা লক আছে, ডাবল ক্লিক করে এটাকে আনলক করে নিলাম। এবার এটাকে আমরা এই পিছনে যে ছবির যে পিছনের অংশটা আছে, পিছনের অংশটা আমরা ডিলিট করে দিই। এই জন্য আমাদের এখান থেকে ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে পিছনের অংশটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই উপরে যে ছবিটা আছে এটা ধরে নিচ থেকে ড্রাগ করে নিয়ে আসি। দেখেন এখন আমাদের পিছনের যে ছবিটা আছে এটাকে কি করবো, আমরা একটা শেডো অর্থাৎ একটা ছায়ার মতো দিব। এর জন্য আমাদের কি করতে হবে, পিছনের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডের কন্ট্রোল বটন চেপে ধরে ঠিক এই মাঝখানের এখানে ক্লিক করে আমরা এটাকে যদি আমরা ডান দিকে ড্রাগ করি, দেখেন এটা একটু নিচ দিকে নেমে আসতেছে। দেখেন একটু খেয়াল করেন, বাস চলে আসছে। এখন যদি একটা ওকে দেই এবং এখান থেকে আমাদের অপাসিটি যদি কমিয়ে দেই, দেখেন অপাসিটি 100 আছে, অপাসিটি কমিয়ে দেই, তাহলে আমাদের মনে হবে এটা ছায়ার মতো। দেখেন অর্থাৎ একটা ছবির শেড অর্থাৎ ছায়া যেমন পড়ে তেমন কিন্তু আমরা এটার মাধ্যমে দিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার প্রয়োজন মতো যে কোনো কাজে আপনি এটার মাধ্যমে করতে পারেন। তাহলে আমরা এখান থেকে শেপের কাজ দেখলাম। আর যদি আপনার ছবিটাকে সিলেক্ট করে যে কোনো একটা কাজ করতে চান পাতের মাধ্যমে, তাহলে এখান থেকে পাত ক্লিক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার খুশি আপনার কোনটা এখান থেকে করবেন। ঠিক আছে, তো আশা করি এটা ভালো মতো বুঝতে পারছেন, আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।